আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অনেকগুলি অভিযোগ করা হয়ে থাকে এবং এই অভিযোগগুলি শিয়া, মুনকিনে হাদিস, রাফেজি এরা সবসময় করে থাকে এবং তারা এই বিষয়গুলিকে খুব বেশি হাইলাইট করে। সম্প্রতি বর্তমান বিশ্বে অনলাইনের জগতে ইঞ্জিনিয়ার মোহাম্মদ মির্জা আলী নামক একজন ব্যক্তির সাহাবী বিদ্বেষীমূলক বক্তব্য খুব বেশি অনলাইনে ভাইরাল হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি সাহাবীদের বিরুদ্ধে অনেক বক্তব্য দিয়ে এসেছেন। তো একটা ভিডিওতে তিনি শায়েখ তৌসিফুর রহমান মাদানী তাকে তিনি ওয়াহাবি বলে গালি দিয়েছেন এবং উনি প্রায় আহলে হাদিসকে ওয়াহাবি বলেন, ওয়াহাবি বলেছেন এবং তার উপরে বেশ কিছু আলোচনা সমালোচনা তিনি একটা করেছেন। অনেকগুলো ভিডিও আছে, তার মধ্যে একটা ভিডিও আমাকে এক দিনী ভাই আমাকে লিঙ্ক দিয়েছে। তো ওই দিনী ভাই মূলত ওনারই ভক্ত। তো দেওবন্দি, ব্রেলভি, আহলে হাদিস কেউই, হানাফি, মালিকি, হাম্বলি, শাফিঈ কেউই ইঞ্জিনিয়ার মির্জা আলীকে তাদের দলের লোক মনে করে না। তারা তাকে কেউ পাত্তাও দেয় না, তাদের দলে আলেমও মনে করে না। শুধুমাত্র মুনকিনে হাদিস যারা হাদিস অস্বীকার করে, পাকিস্তানের হাদিস অস্বীকারীদের একজন শীর্ষতম একজন ব্যক্তি ছিল যে মারা গেছে, তার নাম ইসহাক ঝালবি। ইসহাক ঝালবির লেখা বইগুলি কপি পেস্ট করা। এরপরে খেলাফত ও মুলুকিয়াত যেটা মওদুদি লিখেছেন, যেই বইতে মওদুদি ইচ্ছা মতন সাহাবীদের বিরুদ্ধে, বিশেষ করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যা মন চায় লিখে দিয়েছেন। এই খেলাফত ও মুলুকিয়াত বইটা, এরকম বিভিন্ন বইগুলিকে তিনি উর্দু ভাষায়, যেহেতু সব ধরনের এলেম পাওয়া যায়, এলেমের ভান্ডার উর্দু ভাষায় রয়েছে, আর পাকিস্তানে যেহেতু উর্দু ভাষায় চলে, ইঞ্জিনিয়ার মির্জা আলী তিনিও উর্দুতে কথা বলেন, পড়েন, বই পড়তে পারেন। এই ধরনের যতগুলি অভিযোগ আছে সবগুলি মুআবিয়ার পক্ষের যে দলিলগুলি সেগুলিকে তিনি খুব কম আলোচনা করেছেন, আর বিপক্ষের দলিলগুলিকে তিনি ইচ্ছামতো করে সামনে এনেছেন এবং কিছু কিছু হাদিস আছে সহিহ হাদিস যেগুলিকে তিনি বিকৃত করেছেন, কিছু কিছু হাদিস আছে যেগুলি জাল জয়ীফ সেগুলিকেও তিনি ইচ্ছামতন পেশ করেছেন। আর তার ভক্তরা মনে করে তিনি অনেক আরবি জানেন। বাস্তবে তিনি বিশুদ্ধভাবে পড়তে পারেন, জের জবর থাকলে পড়তে পারেন, তাজবিদের জ্ঞানটা আছে, কিন্তু তার বিরুদ্ধে আরবি গ্রামার, নাহু, সরফ এগুলি তার জ্ঞান নেই এবং একটা হাদিস নিজে পড়ে যে অনুবাদ করবে সেটাও আসলে তার পক্ষে সম্ভব না। কিন্তু এই যে উপস্থাপনাটা সুন্দর, মার্কেটিং পলিসিটা ভালো জানেন, যার কারণে তিনি মানুষের মনটা জয় করতে পেরেছেন। যেমন বাংলাদেশের তাহেরি যত ভক্ত আছে, বাংলাদেশের সমস্ত সালাফি আলেমের সবগুলি ভক্তকে যদি এক জায়গায় করেন, কিন্তু তাহেরির ভক্তদের মতন ভক্ত এত ভক্ত পাবেন না। হিরো আলম, পরিমণি, সাকিব খান, আচ্ছা যাই হোক। এখন আজকের এই ভিডিওতে আমি একটা হাদিস নিয়ে আলোচনা করব যেটা মির্জা আলী সাহেব বিভিন্ন সময় বলেছেন এবং ওই ভিডিওর জবাব আমি দিচ্ছি, সেই ভিডিওতে তিনি এটা শুরুতে বলেছেন এবং ওই ভিডিওর লিঙ্ক এবং ওই মির্জা সাহেবের যে বক্তব্য সেটা আমি আপনাদের সামনে পেশ করব। আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি, মির্জা সাহেব একজন স্পষ্ট রাফেজি শিয়া, এতে কোনো সন্দেহ নেই। যাদের মনে সন্দেহ আছে তারা অপেক্ষা করুন, ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদের সন্দেহ দূর হয়ে যাবে। আর যারা উর্দু বোঝেন তারা যদি বিস্তারিত জবাব জানতে চান তাহলে আপনার শাইখ সাইফুল্লাহ মোহাম্মদের জবাবগুলি শুনবেন। সাইফুল্লাহ মোহাম্মদের জবাবগুলি অনেক বিস্তারিত। ইঞ্জিনিয়ার মির্জা আলীর 1 ঘন্টার একটা ভিডিওর জবাবে তিনি 50-60টা ভিডিও করেছেন, হাজার হাজার কিতাব থেকে রেফারেন্স দলিল দিয়ে। তো এটা ওনার ভিডিও সবাই বুঝতে পারবে না, যারা ধৈর্য নিয়ে সময় নিয়ে শুনতে পারবেন তারা ইনশাল্লাহ বুঝবেন। এছাড়া শাইখ ইয়াহিয়া নূরপুরি, তারও অনেকগুলি জবাব আছে। শাইখ আতিকুর রহমান আলাবি, তিনিও অনেকগুলি জবাব দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এইরকম গোমরা ব্যক্তিরা সাহাবীদের উপরে যত বেশি আক্রমণ করবে তত বেশি আহলুল হাদিসদের বাচ্চা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের বাচ্চা যারা আছে, হোক সে দেওবন্দি, হোক সে আহলে হাদিস, হোক সে ব্রেলভি, হোক সে মালিকি, হাম্বলি, তারা সাহাবীদের পক্ষে দিফা করবেই করবে এবং করে যাচ্ছে, অতীতেও করেছে, এখনও করছেন এবং ভবিষ্যতেও করবেন। যাই হোক, প্রথম কথা হচ্ছে যে মির্জা আলী সাহেব শাইখ তৌসিফুর রহমানকে বলেছেন যে ওয়াহাবি। এইটাই প্রমাণ করে যে মির্জা সাহেবের আরবি ভাষার একের প্লে লেভেলের জ্ঞানটাও নাই। ওয়াহাবিকে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, এখানে যেই ব্যক্তিটাকে সমালোচনা করা হচ্ছে, যাকে নজদি বলা হচ্ছে, যাকে গালিগালাজ করা হচ্ছে, তার নাম হচ্ছে মুহাম্মদ। তার বাবার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব, আব্দুল ওয়াহাবের ছেলে হচ্ছে মুহাম্মদ। তো কেউ যদি
আমাদেরকে বলে যে আপনারা এই মোহাম্মদ বিন আবদুল্লাহ ওয়াহাবের বই পুস্তক কিতাবুত তাওহীদ সহ অন্যান্য বইগুলি আপনারা প্রচার করেন, তাহলে আপনারা নিজেদেরকে মোহাম্মদই বলবেন, বা আমাদেরকে যে গালি দিতে হয় তাহলে মোহাম্মদই বলে গালি দিতে হবে। এখানে তো মোহাম্মদ বিন আবদুল্লাহ ওয়াহাবের বাবার সাথে তো কোনো সম্পর্ক নেই। মোহাম্মদ বিন আবদুল্লাহ ওয়াহাব, মোহাম্মদের বাবা যে আবদুল্লাহ ওয়াহাব, তিনি কোনো বইও লেখেন নাই, বা লিখলেও সেই বইগুলি আমরা প্রচার করি না। কিতাবুত তাওহীদের লেখক তো মোহাম্মদ, তার বাবার নাম হচ্ছে আবদুল্লাহ ওয়াহাব। এক নম্বর কথা, উনি এখনো জানেন না যে ব্যক্তিটা কে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, ওয়াহাব তো আল্লাহ তাআলা একটা গুণবাচক নাম, ইন্নাকা আনতাল ওয়াহাব, হে আল্লাহ আপনি অত্যন্ত বেশি দানশীল। তো আল্লাহ তাআলার নামটার সাথে এভাবে ওয়াহাবি ওয়াহাবি বলা হচ্ছে, উনি যদিও ওটা গালি দিচ্ছে কিন্তু আসলে এটা গালি না। ওয়াহাবি মানে কি, ওয়াহাবের সাথে রিলেটেড, সম্পর্কিত। ওয়াহাবি, ওয়াহাবের দিকে যিনি ধাবিত, রব্বানি, রবের দিকে যে ধাবিত, রবের সাথে যে সম্পৃক্ত। তো উনি গালি দিয়েছেন না বুঝে, কিন্তু আলহামদুলিল্লাহ এটা আসলে গালি হয় নাই। 3 নম্বর পয়েন্ট, উনি প্রথমে যে হাদিসটা বলেছেন, অনেক কথাই বলেছেন, সবগুলি কথার তো জবাব দেওয়া সম্ভব না, জাস্ট হাদিসগুলি নিয়ে কথা বলবো। উনি বলেছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি রাদিয়াল্লাহু আনহু বলেন নাই ওই ভিডিওতে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন বিদ্রোহী দলের লোক, বিদ্রোহী, তার দলটা হচ্ছে বিদ্রোহী দল। এবং এই বিদ্রোহী দলটা কি করবে, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন বড় সাহাবীকে হত্যা করবে। হাদিস সহি বুখারি মুসলিম में है, सही बुखारी में है, মুসলিম में है। সহি বুখারি মুসলিম নাম বললেই পাবলিক খাবে, এজন্য উনি সহি বুখারির নাম বলে দিয়েছেন। আর মির্জা আলী সাহেব 2টা পলিসি সবসময় ব্যবহার করে নিজের মার্কেটকে ধরে রাখার জন্য। একটা পলিসি হচ্ছে যে শাইখ জুবাইর আলী জাই আর শাইখ নাসিরুদ্দিন আলবানী, এই দুজন ব্যক্তির নাম সবসময় উল্লেখ করবে। তাহলে মানুষ মনে করবে যে না, তো তাহলে অবশ্যই তো আহলে হাদিস, কিন্তু বাস্তবে তা না। এই জুবাইর আলী জাই এবং নাসিরুদ্দিন আলবানী যেহেতু গোটা বিশ্বের, বিশেষ করে আলবানী তো অনেক উপর লেভেলের, এটা তো সবাই জানেন। জুবাইর আলী জাইও গোটা পৃথিবীতে অনেক মশহুর হয়ে যাচ্ছেন, এবং তার বিশেষ করে উপমহাদেশে তার একটা বড় গ্রহণযোগ্যতা আছে। এই জন্য এদের, এই দুজন ব্যক্তির নাম ভাঙিয়ে সবসময় তিনি কথাবার্তা বলেন। 2 নাম্বার, ঘরের কোনায় সিপাই বসে খালি চ্যালেঞ্জ করবে। কোনো আহলে হাদিসের ক্ষমতা নেই আমার প্রশ্নের উত্তর দেওয়ার, কোনো দেওবন্দির ক্ষমতা নেই আমার প্রশ্নের জবাব দেওয়ার। অথচ কেউ যদি তাকে জবাব দিতে যায়, তিনি ঘর থেকে বের হন না। ইয়াহিয়া নূরপুরি হাফিজাহুল্লাহ, তিনি গেছেন দেখা করতে, ঘর থেকে বের হয় নাই। তারপরে তারেক মাসুদ দেওবন্দি, তিনি দেখা করতে গেছেন কথা বলার জন্য, মানে মির্জা আলী চ্যালেঞ্জ করছে, সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে তারেক মাসুদ গেছেন। এখন মির্জা আলী বলতেছে যে আমার আম্মা আমাকে ডিবেট করতে মানা করছে, ঘর থেকে বাইরেতে মানা করছে, নানান কথাবার্তা। এবং আপনি দেখবেন মির্জা আলী কখনো জুমার খুতবা, প্রকাশ্য ওয়াজ মাহফিল এগুলিতে আসে না, সবসময় ঘরে বসে এই কাজগুলি করে। আর সবসময় ভয় থাকে, এই যে আমাকে ধরলো, এই আমাকে ধরলো। এটার কারণ কি, কারণ হচ্ছে উনি জানেন যে তার দুর্বলতা আছে। তাকে এই মির্জা আলী যে হাদিসগুলি বলে, ওই হাদিসগুলি যদি তাকে প্রকাশ্যে পড়তে দেওয়া হয়, পড়তে পারবে না। যাই হোক, সেটা অনেক বিষয়, আমি ওইদিকে যাচ্ছি না। প্রথমে যে হাদিসটা উনি বলেছেন সেটা হচ্ছে যে হে আম্মার, তোমাকে একটা বিদ্রোহী দল হত্যা করবে। তো মির্জা আলী এর দ্বারা মুয়াবিয়াকে বুঝিয়েছেন যে মুয়াবিয়া হত্যা করবে, নাউজুবিল্লাহ মিন যালিক। এই হাদিসটা পুরোটাই পড়লেই বোঝা যাবে যে আসলে এখানে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে বোঝানো হয়নি। বুখারী সহ বিভিন্ন হাদিস গ্রন্থে প্রায় 80টার মতো বিভিন্ন সূত্রে, 80টার মতো সূত্রে বা সনদে এই হাদিসটা বর্ণিত হয়েছে। খুবই প্রসিদ্ধ একটা হাদিস। হাদিসটাতে বলা হয়েছে, ওয়াইহা আম্মার, হে আম্মার, আফসোস, তাকতুলুহু আলফিয়াতুল বাগিয়া, তাকতুলুকা আলফিয়াতুল বাগিয়া, তোমাকে একজন বিদ্রোহী দল হত্যা করবেন। ইয়াদউহুম ইলাল জান্নাহ, যে বিদ্রোহী দলকে, আম্মার বিন ইয়াসির যে বিদ্রোহী দলের লোকগুলাকে জান্নাতের দিকে ডাকবে, অর্থাৎ আম্মার বিন ইয়াসির জান্নাতের দিকে ডাকবে ওই লোকগুলাকে যারা আম্মার বিন ইয়াসিরকে হত্যা করবে। ওয়ায়াদউনাহু ইলান নার, আর যারা হত্যা করবে তারা আম্মারকে ডাকবে জাহান্নামের দিকে। তো এটা স্পষ্ট, ইঞ্জিনিয়ার মির্জা আলীও তিনিও স্বীকার করেন, বা সবাই যারা মুয়াবিয়ার বিরুদ্ধে আছেন তাদের অধিকাংশ স্বীকার করেন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খারাপ হলেও জাহান্নামী নন। কিন্তু বুখারীর এই হাদিসে কি বলা হয়েছে, যে আম্মার বিন ইয়াসিরকে যারা হত্যা করবে তারা আম্মারকে জাহান্নামের দিকে ডাকবে, ওয়ায়াদউনাহু ইলান নার। আর আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করবেন, তাকে যারা হত্যা করবে, হত্যাকারী ব্যক্তিগুলাকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে ডাকবে।
তাহলে এই হাদিসটা প্রমাণিত হচ্ছে, পুরো হাদিসটা পড়লে প্রমাণিত হচ্ছে যে এখানে বাগী বা বিদ্রোহী ফেরকা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না, তার সাথীরাও ছিলেন না। যদি থেকে থাকে, আমরা যদি এই অর্থ নেই যে আল্লাহ নবী বলেছেন, হে আম্মার, তোমাকে বিদ্রোহীরা হত্যা করবে, আর এই বিদ্রোহীরা হচ্ছে নাউজুবিল্লাহি মিন যালিক মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে হাদিসের শেষে বলা আছে যে এরা জাহান্নামী এবং জাহান্নামের দিকে আম্মারকে ডাকবে। তো জাহান্নামের দিকে কারা ডাকবে? মুয়াবিয়া ডাকবে। তাহলে মুয়াবিয়া হচ্ছে জাহান্নামী। আর মুয়াবিয়ার সাথে কারা ছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি জাহান্নামী। তালহা, তিনি জাহান্নামী। আব্দুল্লাহ বিন জুবাইর, তিনি জাহান্নামী। আরও অনেক বড় বড় সাহাবীকে আমাদেরকে জাহান্নামী বলতে হবে। নাউজুবিল্লাহ মিন জালিক। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে যেই ব্যক্তি মুয়াবিয়ার সমালোচনা করে তার ব্যাপারে আপনার ফতোয়া কি? ইমাম আহমদ বিন হাম্বল বলছে যে লা ইউসাল্লা খালফাহু, তার পিছনে সালাত পড়া যাবে না। যেই ব্যক্তি মুয়াবিয়ার সমালোচনা করে, অল্প সমালোচনা হোক বেশি হোক, তার পিছনে সালাতই পড়া যাবে না। কেন বলেছেন? কারণ এটা কুফরি কাজ। সাহাবীদের সমালোচনা করা কুফরি কাজ। যেই ব্যক্তি একটা আরবি শব্দ ঠিক মতন বুঝে না, সেই ব্যক্তি গেছে এমন একটা টপিক নিয়ে কথাবার্তা বলতে গেছে যেই টপিকগুলি নিয়ে কথাবার্তা বলা বড় আলেম ছাড়া কারো উচিত না। যে ব্যক্তি এখনো নামাজটাই ঠিক মতন বোঝে নাই, সেই ব্যক্তি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মতন বিশাল বিশাল বিষয় নিয়ে ব্যক্তিত্ব নিয়ে কথাবার্তা বলতেছেন। যাই হোক, এটা মানে মার্কেট ধরে রাখার একটা পলিসি এবং নিজেকে হাইলাইট করা, সে যাই হোক, যে উদ্দেশ্য নিয়ে বলুক। এখন তাহলে বুখারীর এই হাদিসে কি প্রমাণিত হলো? যে বাগী বা বিদ্রোহী দল মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন না, এবং অন্যান্য সাহাবী যারা ছিলেন মুয়াবিয়ার সাথে, তারা উদ্দেশ্য নয়। এখানে উদ্দেশ্য কারা? এরা হচ্ছে বিদ্রোহী দলকে উদ্দেশ্য। সে বিদ্রোহী দল কারা? সহজ, ইহুদি আব্দুল্লাহ বিন সাবা, যারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন তারা, যারা ওমরের উপর আক্রমণ করেছে তারা, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করেছিল সেই তখন থেকে তারাই। এটা তো সবাই একমত, কমন একটা জিনিস। আমি ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, অলরেডি 12 মিনিট হয়ে গিয়েছে, এজন্য আমি সেই দলিল দিকে যাচ্ছি না। এখানে যদি আপনি কোনো রকম দলিল প্রমাণ ছাড়াই শুধু এই হাদিসটা, বুখারীর এই হাদিস থেকে যদি আপনি এটা বুঝে নেন যে আম্মার বিন ইয়াসিরকে হত্যা করেছে কারা? মুয়াবিয়া এবং তার দলের লোকেরা, তাহলে আপনাকে এটা সাথে সাথে ফতোয়া দিতে হবে যে মুয়াবিয়া জাহান্নামী, তার দলের লোকেরা জাহান্নামী। কারণ তারা মুয়াবিয়াকে, আম্মারকে জাহান্নামের দিকে ডাকে, যেটা বুখারীতে বলা আছে। এখন জাহান্নামের দিকে কারা ডাকে? তাহলে মুয়াবিয়া আসবে, আয়েশা আসবে, যারা মূলত মুয়াবিয়ার সাথে ছিলেন। নাউজুবিল্লাহ মিন যালিক। 1 নম্বর পয়েন্ট, আমি হাদিসটা এই সম্পর্কে আলোচনা করলাম। এরপরে আরও অনেক কথাবার্তা আছে, আমি অনেকগুলি পয়েন্ট করেছি যেগুলি সব বলা সম্ভব না। 2 নম্বর পয়েন্ট আমি বলতে চাচ্ছি, আলী রাদিয়াল্লাহু আনহু যখন মারা গেলেন, তারপরে তার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 মাস খলিফা ছিলেন, এবং 42 হিজরিতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করলেন? একটা সুলহ করলেন, বা একটা সংস্কার করলেন, একটা আপোষ চুক্তি করলেন। কার সাথে? মুয়াবিয়ার সাথে, এবং মুয়াবিয়াকে তিনি খিলাফত দিয়ে দিলেন। এখন কথা হচ্ছে, আম্মারকে হত্যাকারী মুয়াবিয়া যদি জাহান্নামী হয়ে থাকে, এবং আম্মারকে প্রকৃত হত্যাকারী যদি মুয়াবিয়া হয়ে থাকে, তাহলে হাসান রাদিয়াল্লাহু আনহু দায়ী হবেন, তিনিও ওই জাহান্নামীদের সাথে গেলেন, নাউজুবিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সেই সময় ছিলেন, যিনি এই মতটাকে সাপোর্ট দিয়েছেন, অর্থাৎ হাসান যে তার খেলাফতকে দিয়ে দিয়েছিলেন মুয়াবিয়ার হাতে, এটাকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সাপোর্ট দিয়েছেন, সমস্ত সাহাবী সাপোর্ট দিয়েছেন। তাহলে সমস্ত সাহাবী জাহান্নামী, কারণ সমস্ত সাহাবী জাহান্নামের দিকে আহ্বানকারী মুয়াবিয়ার পক্ষে গেছেন, যেই মুয়াবিয়া হত্যা করেছে আম্মারকে। এটা একটা প্রশ্ন আমি আপনাদের কাছে রেখে গেলাম, যারা মির্জা আলী বা যারা শিয়া আপনারা যারা আছেন এবং শিয়াদের বক্তব্যগুলি যারা শুনেন, তাদের কাছে আমার কাছে প্রশ্ন। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকতাতিলা ফিআতানি দাওয়াহুমা ওয়াহিদা। যতদিন পর্যন্ত দুইটা মহান দল যুদ্ধ করবে না, ততদিন পর্যন্ত কি হবে না? কিয়ামত হবে না। এবং দুইটা দলেরই দাওয়াহুমা ওয়াহিদা, দুইটা দলেরই মানে দাবি হবে একই জিনিস, সেটা হচ্ছে যে ইসলাম। ইসলাম মানে ইসলাম প্রতিষ্ঠা করা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর লিখিত বুখারী যে ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বারী, সেখানে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন যে এখানে দুইটা দল বলতে জামাআতু আলীন ও জামাআতু মুআউইয়া, আলীর দল, মুয়াবিয়ার দল, অর্থাৎ আলী এবং মুয়াবিয়া, তাদের যে দুইটা মতবিরোধ হয়েছে, ইজতিহাদি মতবিরোধ, এই মতবিরোধের দুইটা দল, তারা মূলত একটা দাবির উপরেই ইজতিহাদ করবে, এবং এটাকে কেন্দ্র করে তাদের ভিতরে একটা যুদ্ধ হবে, যেটা হয়েছে সিফিনের যুদ্ধ আর বিভিন্ন যুদ্ধ যেগুলো হয়েছে। এখন একটাই দাবি, সেটা কি? সেটা হচ্ছে
যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর খুনিদেরকে হত্যা করতে হবে। এটা আয়েশার পক্ষে, মুয়াবিয়ার পক্ষে, আলীর পক্ষে সবাই এই দাবির পক্ষেই ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। কিন্তু মতবিরোধ কী হয়েছে যে এক দলের বক্তব্য হচ্ছে যে এখনই সর্বপ্রথম ওসমানের হত্যাকারীদেরকে বের করে শাস্তি দিতে হবে, আর আলী রাদিয়াল্লাহু তাআলার কথা হচ্ছে যে হ্যাঁ আমি এটা তদন্ত করি, খুঁজতে থাকি, যখন আমি খুনিদেরকে পাবো তখন তাদেরকে আমি শাস্তি দিব। যেহেতু এটা একক ব্যক্তির কাজ ছিল না, গোটা বিশ্বের সুপার পাওয়ার একটা ইন্টারন্যাশনাল চক্রান্ত ছিল, এজন্য চট করে এখানে একজনকে ধরে শাস্তি দেওয়াটা সম্ভব ছিল না। যাই হোক, এটাকে কেন্দ্র করে মূলত পরবর্তীতে দ্বন্দ্ব তৈরি হয় এবং ইহুদি আবদুল্লাহ বিন সাবা, আবদুল্লাহ বিন ওবাই যে মুনাফিক, তার যেগুলো সাঙ্গপাঙ্গ ছিল, তারা এর ভিতরেই এটাই কেন্দ্র করে মুসলমানদের ভিতরে যুদ্ধের আগুন লাগিয়ে দেয় এবং যুদ্ধ ঘটায়। সেই ইতিহাস ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরেকদিন বলবো। তাহলে এখানে কেন ইমাম বুখারী এই হাদিসটা বর্ণনা করলেন, যেখানে দুইটা দলকে বলা হয়েছে দুইটা দলই হবে মহান দল এবং তারা একটা দাবির উপরে কি হবে, অটল থাকবে এবং তাদের ভিতরে লড়াই হবে, যাদেরকে কি বলা হলো, আলীর জামাত এবং মুয়াবিয়ার জামাত, এবং দুজনকারই দাবিটা সঠিক। এখন কথা হচ্ছে দুজনকারই দাবি সঠিক, দুজনই ইসলামের পক্ষে, দুজনই ওসমানের হত্যাকারীদের বিচারের পক্ষে। এইখানে কেন বলা হলো না যে এখানে দুইটা দলের ভিতরে একটা দল হবে মুয়াবিয়া দল, যেটা খারেজি দল, বিদ্রোহী দল, আর অপরটা হবে আলীর দল? কেউ কি এটা বলেছেন? বলেন নাই। কোনো সাহাবী বলেছেন? বলেন নাই। 3 নম্বর পয়েন্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আম্মার তোমাকে হত্যা করবে, বিদ্রোহী দলেরা তোমাকে হত্যা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে 30 বছর খেলাফত ছিল আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এবং এর পরবর্তীতে যতদিন পর্যন্ত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন ততদিন পর্যন্ত একজন সাহাবীও কি মুয়াবিয়াকে বলেছেন যে তুমি তো আম্মারকে হত্যা করবে? এটা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অনেক আগেই কি করেছেন, ভবিষ্যৎবাণী করেছেন। তা এইটা কি কোনো সাহাবী বলেছিলেন? বলেন নাই। মুয়াবিয়াকে কোনো সাহাবী এটা বলেন নাই। কেন বলেন নাই? কারণ এখানে মুয়াবিয়া উদ্দেশ্য নয়, এখানে ওই সমস্ত ব্যক্তিদেরকে উদ্দেশ্য করা হয়েছে যারা মূলত কিসের, সাহাবীদের বিরুদ্ধে ছিল, যারা মুসলমানদের বিরুদ্ধে, যারা ইসলামের বিরুদ্ধে, যারা ওসমানকে হত্যা করেছে, যারা গোপনে চর লাগিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল, শহীদ করেছিল, এদেরকে এখানে বোঝানো হয়েছে। কিছু কিছু ইমাম বলেছেন যে এর দ্বারা খারজি উদ্দেশ্য, বিভিন্ন ইমাম খারজিকে উদ্দেশ্য নিয়েছেন, কোনো ইমাম বলেছেন যে ইহুদি আবদুল্লাহ বিন সাবাই, মূলত সবাই উদ্দেশ্য। খারজি ওই সময় যারা শিয়া ছিল, অনেকে মনে করছে শিয়ারা পরবর্তীতে আসছে, না, শিয়ারা এসেছে ইহুদি আবদুল্লাহ বিন সাবা থেকে। আর শিয়াতু ওয়ালিদুন মিনাল ইয়াহুদ, ইহুদিদের সন্তানেরা, ইহুদিদের বংশধর, ইহুদি আবদুল্লাহ বিন সাবা থেকে এসেছে। তো এই যে হাদিসটা, বুখারী হাদিসটা, এই হাদিসটা পুরোটাই যদি মির্জা আলী পড়তো এবং তার ভক্তরা যদি পুরোটাই পড়তো, বুঝতো, বোঝার চেষ্টা করতো, তাহলে তারা বুঝতে পারতো যে না, এখানে আসলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানো হয়নি, কেননা এখানে জাহান্নামী বলা হয়েছে। যারা আম্মারকে হত্যা করবে তারা জাহান্নামী, তারা জাহান্নামের দিকে ডাকবে, আম্মারকে তারা জাহান্নামের দিকে ডাকবে। আর এটা আমরা সবাই জানি, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু জান্নাতি, তাকে জান্নাতি ঘোষণা করা হয়েছে। তার সাথে যারা ছিল তারাও সাহাবী, তাদেরকেও জান্নাতি ঘোষণা করা হয়েছে, এবং তারা কখনোই মানুষকে জাহান্নামের দিকে ডাকে নাই। এটা হচ্ছে প্রথম অভিযোগের জবাব। বাকি অভিযোগের জবাবও ইনশাল্লাহ আমি আপনাদের সামনে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।